গাজায় ইসরায়েলের এক পেশে গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪৫,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে দুর্বল কিন্তু কার্যকরভাবে ফিলিস্তিনের সমগ্র অঞ্চল জুড়ে প্রতিরোধ গোষ্ঠীগুলো ইহুদিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে। ৮ ডিসেম্বরও হামাস এবং প্রতিরোধ গোষ্ঠীগুলো বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে। এদিন উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের আল ফাখৌরার কাছে আল দাকা এলাকায় আল ইয়াসিন 105 শেল দিয়ে একটি মেরকাভা 4 ট্যাঙ্কে হামলা করে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে আল জেনিনা এলাকায় একটি মেরকাভা ট্যাঙ্ক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ইসরায়েলি বাহিনী, তবে ব্রিগেডের যোদ্ধারা শত্রু সেনাদের পিছু হটতে বাধ্য করে। এছাড়া আল জেনিনার বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ইসরায়েলি সামরিক যানে হামলা চালিয়ে ধ্বংস করে তারা। এতে বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটেছে। ৮ ডিসেম্বর একটি জটিল অ্যাম্বুশের কথা জানিয়েছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তারা আল ইয়াসিন 105 শেল দিয়ে ৩টি মেরকাভা 4 ট্যাঙ্কে হামলা চালায়। এছাড়া একটি ইসরায়েলি এলিট বাহিনী সহ আরও ২টি ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালায় তারা। এদিন আল জেনিনা এলাকার কাছাকাছি আবেদ জংশনের কাছে একটি D9 সামরিক বুলডোজার ধ্বংস করার কথাও জানিয়েছে তারা। এসব ঘটনায় বেশ কিছু হতাহতের কথা জানিয়েছে গোষ্ঠীটি। ৮ ডিসেম্বর শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের সাথে একটি যৌথ অপারেশনে অংশ নেয় শহীদ ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা। তারা নেটজারিম ফ্রন্টে ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনের একটি কনভয় টার্গেট করে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে হামলা চালায়। এদিন বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা। তারা গাজার দেইর আল বালায়ের পূর্বে ইসরায়েলি এলিট বাহিনীকে টার্গেট করে রকেট হামলা চালায়। এছাড়া দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে আল জেনিনা এলাকায় একটি ইসরায়েলি সামরিক যান ভর্তি বেশ কিছু ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনের কনভয়কে টার্গেট করে হামলা চালায় তারা। একই সাথে আল জেনিনা এলাকার সাদ্দাম স্ট্রিটে এক ইসরায়েলি সেনাকে ছুরিকাঘাত করে হত্যা করে তাদের যোদ্ধারা। অন্যদিকে দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের বালাতা ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয় ব্রিগেডের যোদ্ধারা। রাফার আল জেনিনা এলাকায় ঠিক একই ধরনের আরেকটি হামলার কথা জানিয়েছে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। এছাড়াও উত্তর গাজায় বেসামরিক বাড়িতে বোমা ফেলার সময় একটি এভো ম্যাক্স ড্রোন ভূপাতিত করে তারা। অন্যদিকে পশ্চিম তীরের নাবলুস শহরের বালাতা ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে জড়িত হয় ব্রিগেডের যোদ্ধারা। এদিন শহীদ ওমর আল কাসাম বাহিনীর সাথে একটি যৌথ অপারেশনে অংশ নেয় শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের যোদ্ধারা। তারা নেটজারিম ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর একটি কনভয় টার্গেট করে। অন্যদিকে একই ফ্রন্টে সফল অপারেশনের কথা জানিয়েছে মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা। এক ঝাঁক হাসিব 111 রকেট দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টারে হামলার কথা জানিয়েছে তারা। এছাড়াও ৮ ডিসেম্বর ২টি সফল অপারেশনের কথা জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এদিন তারা অধিকৃত ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে।